করছেন হস্তিনার মহারাজ শান্তনু। ও খেলা খেলেলে রে মন খেলা খেলেলে রে ভবের মাঝে রঙের খেলা রে খেলা খেলবি কখন ভবের মাঝে রঙের খেলা রে খেলা খেলবি কখন ছিলাম আমি পিতৃশিরে আর খেলায় আমি মায়ের উদরে ভবের মাঝে রঙের খেলা রে খেলা ইনি হলেন সেই হস্তিনার মহারাজ শান্তনু। আর এই শান্তনুর ভূমিকা আপনাদের মহামঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ জয়ন্ত কুমার। Oh,
নন্দেরই নন্দ
আজ এই গঙ্গা নদীর তীরে আমার স্ত্রী জাহ্নবীর সাথে আমার দেখা হবে। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে চলে। এবার ঝুমুর গীতে নাচিব আমি, আচ্ছা আচ্ছা, এই ঝুমুর গীতে নাচিব আমি, এই পরমেশ্বরকে দেওয়ানে এ ভাই গোলক মাতর লেখা ঝুমুর, ও এই গোলক মাতর লেখা ঝুমুর যেমন চৌকে অধস্র পাহাড়ে বসে তাই চলো সখী, তাই চলো। তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন, এ কি করলো মহারাজ? তুমি আমার হাত ধরলে, ক্ষমা করো, ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী হবে আমি তোমার হাত ধরেছি। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কুখলে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনো দিন না কোনো কাজে বাধা দেব না। তাই তো ওকে করে সত্যজাত সত্য পুত্র গঙ্গার জন্য বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। নিষ্ঠুরা রমণী সে আমার কোনো কথাই শুনলে না, সত্য ভঙ্গের অপরাধ। সে কি ছেলে নিয়ে নির্দেশ হয়ে গেল? হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো নিশিদিন উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ভবে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো। তুমি এক কুমারীর হাত ধরেছো, কুমারী। আমি কি করলাম? আমি না বৃদ্ধ? না না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ান পুরুষ। তুমি রমণী রত্ন, আমার ছিন্নদগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী। সত্যবতী ওকে বোঝানো নেই, আমিও তোমায় বাগদান করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। তুমি জানো না সত্যবতী, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে
সাধনা বন্ধু সত্যবতী তুমি জানো না গো বন্ধু তুমি মোর জীবনে সাধনা বন্ধু সত্যবতী তোমায় প্রথম যেদিন দেখেছি আহা সেদিন আমার নেমেছি সত্যবতী সে কথা তুমি জানো না আর তুমি বোঝো না আরে জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না প্রিয় তুমি মোর জীবনের সাধনা नहीं दिन সাথী তেরে দিন কত ভালোবাসি তোরে ওরে ও সত্যবতী জিনা নেই দিন সাথী তেরে দিন আহা কত ভালোবাসি তোরে ওরে ও দূরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন করলি রে সত্যবতী চলে গেলি সাথী জনমের মতো আরে চলে গেলি সাথী জনমের মতো কত ভালোবাসি তোরে ওরে মতো দূরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন করলি রে চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো মহারাজ তাহলে আমি এখন আসি মহারাজ এই বিয়ের কথা দিয়ে আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ সত্যবতী চলো আমি থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার যুবরাজ দেবব্রত আমি দেবব্রতের হরিনাম সংগ্রহ করেছেন ওস্তাদ ধনঞ্জয় আগে
সুরধনী গঙ্গা নদীর তীর, মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা 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 একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিবা হয়তো বিষণ্ণ বোধন? না নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বোধন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না? মহারাজ এ তো উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদও কিছু জীবনে চলেছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসি। গগলি ছড়াই দে আর কিছু নাই গো। আমি মহালা ফিরেছি তোমার মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব অমত হয়েছে যে আমার মেয়ে হবে পাঠা। কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভক্তের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে বিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানির চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন? আমি প্রকাশনার সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আর প্রতিজ্ঞা করে বলছি, ওর মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে এই হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা বাবা বাবা, তুমি রাজ্যের ভাগ নেবে না,
সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিনে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? ভগবান স্বর্গ থেকে তুমি মরো স্বর্গরূপ সার। ওই হেরবে কোন দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে। কথা মা গো তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হিরে মোর অটল সুমের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা। আজ হতে পারে মৈশ্বর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাগ্যা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হয়ে গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে বিয়ের সাজা সাজিয়ে দিয়া তাদের সময় বেরিয়ে যাবে তবে ছত্র নম্বর দিয়ে হাঁকাবো। আমি জানি এই চালাকে তারা চেষ্টা করলে ঝোঁকে দিতে দেয়। কাজের সময় তার নাম ভুলে বলছি দেখুন আমাদের গায়ে ঠাকুর আলো নাই বুঝলি। তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি আর জলদি করে বিয়ার করে থাকবো বলবো আর ঘর চলে যাবো। দাদা ঠাকুর ঘরে নাই খেয়ে, ঠাকুর ঘরে নাই খেয়ে আর ওর কোনো ফোন নাম্বারও নাই। তো কি করতে হবে বল? মানে ওই ঠাকুরটা ডিজে ভক্ত বটে বুঝলি। তো তুই একটা পুরুলিয়ার যদি ডিজে গান গাহে দিস না, ওই গানের সুরে সুরে ঠাকুর মাতাল কারার রকমের কে আসবে। পুরুলিয়ার গান তো আমি জানি নাই বাবু, তবে আমি পুরুলিয়ার একটা ঝুমর বলবো কেমন? যা তোর বৌদিকে ডাকবি যা, নাচে কুদে কাদা করবো, ঠাকুরও দেখবি ওই ঝুমরের সুরে আসবে। এবার টুরি ব্যাঙ্গের বেকার বিহার এবার কথা গো কথা, এবার টুরি ব্যাঙ্গের বেকার বিহার ও এবার ঘুর ঘুর আর বিটির সঙ্গে দারুণ বানাইছে সবাইকে জানাই নিমন্ত্রণ। এবার সবাইকে জানাই নিমন্ত্রণ। তো আসবি না দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ। বেটা কথা
জলদি করে আমাদের বিয়ার গোটা পার করে দেবো ঠিক আছে আমিও দেরি করবো নাই লে রে বাচ্চারা তোরা সীমান বন্ধন কর আর ঘড়ি বললাম वाह 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 अब नीचे रखा हवाई नहीं